ফুটবল বিশ্বকাপের শেষ লগ্নে এসে চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করবেন বলে পরীমণি যে ঘোষণা দিয়েছিলেন তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মাঝে চলমান এই চর্চার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন বিতর্কিত সঞ্চালক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জয় ঘোষণা করেছেন যে পরীমণি আবার বিয়ে করলে ভাই হিসেবে সেই বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব তিনি নেবেন। নিজের সেই পোস্টে জয় উল্লেখ করেন যে অতীতে নিজের একটি ভুলের জন্য তিনি পরীমণির কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলেন এবং ক্ষমা পেয়েছেন। পরীমণি যদি সত্যি আর্জেন্টিনার জয়ে পুনরায় বিয়ে করেন তবে সেই বিয়ের সমস্ত আর্থিক দায়িত্ব নেওয়ার কথা তিনি স্পষ্টভাবে জানান। জয়ের এই ব্যতিক্রমী ফেসবুক পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। অনেকে কৌতুকবশত এই বিয়ের পাত্র হওয়ার আগ্রহ প্রকাশ করছেন, আবার অনেকে জয়ের কাছে আগাম বিয়ের দাওয়াত চেয়ে মন্তব্য করছেন। কেউ কেউ আবার এই বিষয়টিকে কেন্দ্র করে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে সামাজিক মাধ্যমে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে জয়ের এমন প্রকাশ্য খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণার বিপরীতে নায়িকা পরীমণি এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। প্রসঙ্গত উল্লেখ্য যে চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবনে এর আগেও একাধিক বিয়ে এবং বিচ্ছেদের খবর সংবাদ মাধ্যমে এসেছে, যার মধ্যে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার বিয়ে এবং পরবর্তী সময়ে বিচ্ছেদের বিষয়টি শোবিজ অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। বিগত 2021 সালের 17 অক্টোবর এই তারকা জুটি অত্যন্ত গোপনে একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে 2022 সালের জানুয়ারি মাসে তাদের এই গোপন বিয়ের খবরটি প্রথমবার আনুষ্ঠানিকভাবে সকলের সামনে প্রকাশ পায়। তাদের সেই দাম্পত্য জীবন আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হলেও তাদের সংসার বেশিদিন স্থায়ী হতে পারেনি। পরিশেষে বিগত 2023 সালে নানা নাটকীয়তার মধ্য দিয়ে অভিনেতা শরীফুল রাজ ও পরীমণির সেই আলোচিত বিবাহ বিচ্ছেদ ঘটে।